নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা কিন্তু আপনাদের রিকোয়েস্টের ভিডিও, ঠিক আছে। রিকোয়েস্টের বলতে আমি গত দুটো ভিডিওতে আমি বলেছিলাম কি আপনারা যারা একদম ফুল ইনভেস্টমেন্ট প্ল্যানিং চান, ঠিক আছে, মানে ধরুন আজকে আপনি ডিমার্ট অ্যাকাউন্ট খুললেন, ঠিক আছে। তো আগামীকাল থেকে আপনার কি কি করতে হতে পারে সেটা করার জন্য আপনাদের বলেছিলাম জাস্ট ফুল লিখে কমেন্ট করতে, ঠিক আছে। আপনারা কমেন্ট বক্সে অনেক কজন আর কি কমেন্ট করেছেন, তো তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে কিন্তু আপনাদের রিকোয়েস্টের সেই ভিডিও কিন্তু এসে হাজির। ওকে, তো আজকে আমি পুরো ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা বলবো, কি করা যেতে পারে, কি করলে সুবিধা হবে, কত ইনভেস্টমেন্ট মিনিমাম আপনার লাগতে পারে, ঠিক আছে। আমি ডিটেলসে আলোচনা করব ভিডিওটা। তো ভিডিওটা একটু স্কিপ করবেন না, কেন কি স্কিপ করলে কিন্তু অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট আপনার মিস হয়ে যেতে পারে। তো মিস কিন্তু করবেন না আজকের ভিডিওটা, কিন্তু মিস আপনি দুটো চারটে স্টক আর কি কম দেখুন। আপনি অন্যান্য দিনে ধরুন আর কি আপনি চারটে স্টক দেখলেন, চারটে স্টক দেখে বেরিয়ে গেলেন, ঠিক আছে। আপনি আর স্টক দেখলেন না, চারটে স্টকে গিয়ে আপনি ইনভেস্ট করলেন, ঠিক আছে। কিন্তু আজকের ভিডিওটা ওরকম বেরিয়ে যাওয়ার মতো ভিডিও না কিন্তু, ঠিক আছে। আজকের ভিডিওটা পুরো ফার্স্ট থেকে লাস্ট অবধি একদম দেখবেন, আমি এটুকু গ্যারেন্টি দিতে পারি। আজকে কিন্তু অনেক কিছু আপনাদের কাছে ক্লিয়ার হতে চলেছে, ঠিক আছে। তো আমি বেশি লেট করব না, আমি তাড়াতাড়ি শুরু করবো ভিডিওটা। তো চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের খালি শেয়ার মার্কেট সম্পর্কে তথ্য দেয় না, আপনাদের শেয়ার মার্কেট শেখায়ও। যারা পুরনো মেম্বার্স আছেন বোস ইনভেস্টমেন্ট চ্যানেলের, তারা জানেন, তারা সাবস্ক্রাইব করেছেন, তারা কমেন্ট করছেন, আমি বুঝতে পারছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। আর আপনারা যদি টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন না হয়ে থাকেন, আপনি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু রোজ দিন আর কি আপডেট দিই। তো আপনারা প্রথমে টেলিগ্রাম অ্যাপটা মোবাইলে ইনস্টল করে নিন, ইনস্টল করে ফোন নাম্বার দিয়ে লগ ইন করুন। লগ ইন করার পরে দেখুন ডেসক্রিপশন বক্সে গিয়ে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক বলে একটা লিঙ্ক আছে। তো ওই লিঙ্ক ট্যাপ করে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে ঢুকে যাবেন, নিচে দেখবেন একটা জয়েন অপশন আছে। তো জয়েন অপশানে ট্যাপ করলেই কিন্তু আপনারা জয়েন করে নিতে পারবেন। যখন আমি আপডেট দেবো আপনাদের কাছে কিন্তু সবসময় অল টাইম আর কি আপডেটটা পৌঁছে যাবে, ঠিক আছে। তো চলুন শুরু করা যাক আজকে পুরো ডিটেলসে একদম ইনভেস্টমেন্ট প্ল্যানিং। আজকে যদি আপনি ডিমার্ট অ্যাকাউন্ট খোলেন, তো আগামীকাল থেকে কি আপনার হতে পারে, কি করা যেতে পারে, সেই নিয়ে একদম কিন্তু ডিটেলসে ডিসকাশন হবে। ওকে, তো ধরুন আপনার কাছে মিনিমাম আমি যদি আগে ইনভেস্টমেন্টের কথা বলি, কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, এটা আপনারা নিজের মতো ইনভেস্টমেন্ট করবেন, ঠিক আছে। 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, ঠিক আছে। কেউ 50,000, আমি মিনিমাম ধরে নিচ্ছি আপনার কাছে 40,000 আর কি ইনভেস্টমেন্ট আছে, ঠিক আছে। মিনিমাম আমি ধরে নিলাম। আপনি 20,000 টাকা ইনভেস্টমেন্টেও করতে পারেন, কিন্তু তার কমে ইনভেস্টমেন্ট প্ল্যান কিন্তু আমার মতে না করলেই বেটার হবে, ঠিক আছে। তো আমি 40,000 একটা অ্যাভারেজ মোটামুটি ধরে নিলাম যে আপনি 40,000 টাকা আপনার ব্যালেন্স, আপনি 40,000 টাকা আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন, ঠিক আছে। আপনি রেডি আছেন, ঠিক আছে। আপনি ডিমার্ট অ্যাকাউন্ট খুলে 40,000 টাকা ডিমার্ট অ্যাকাউন্টে ঢুকিয়ে বসে আছেন, ঠিক আছে, আমি ধরে নিলাম। আচ্ছা, এইবার আপনার কাছে দুটো কাজ হবে, ঠিক আছে। কি দুটো কাজ হবে? আপনাকে কিন্তু বেসিক্যালি মানে আমার মতে আপনি যদি একদম প্রপার ইনভেস্টমেন্ট প্ল্যানিং চান, তাহলে কিন্তু আমার মতে আপনার দুটো কিন্তু ডিমার্ট অ্যাকাউন্ট খোলা সবথেকে বেটার হবে, ঠিক আছে। আপনি যদি দুটো ডিম্যাট অ্যাকাউন্ট খোলেন, সেটা কিন্তু সবথেকে বেটার হবে। আপনাদের যদি এতদিনে একটা ডিম্যাট অ্যাকাউন্ট থাকতো, ঠিক আছে, তো আপনি আরেকটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন ধানের সাথে, ঠিক আছে। আমি ধানের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কিন্তু আরেকটা নতুন আর কি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন। কেন কি আমি আমারও দুটো অ্যাকাউন্ট খোলা আছে, ওই কারণে আপনাদের আমি বললাম, ঠিক আছে। দুটো অ্যাকাউন্ট খুলতে পারেন। তো দুটো অ্যাকাউন্ট কেন লাগবে, কী কারণে লাগবে, আমি সব বলে দিচ্ছি, ঠিক আছে। তো এইবার যে আপনার ধরে নিলাম আমি 40,000 টাকা আপনার হচ্ছে টোটাল আর কি ইনভেস্টমেন্ট ব্যালেন্স, ঠিক আছে। এবার আপনি ব্যালেন্সটা ঢুকিয়েছেন, ঠিক আছে। আপনার একটা ডিমার্ট অ্যাকাউন্টে যে আপনি ঢুকিয়েছেন, আরেকটা ডিমার্ট অ্যাকাউন্ট আপনি রেডি করে বসে আছেন, ওটা দেখানো কিছু করেননি, ওটা কিছু করতে হবে না এখন, ঠিক আছে। ওকে, তো এই যে 40,000 টাকা, এটাকে বেসিক্যালি আপনারা কিন্তু টোটাল 4টে ভাগে ভাগ করবেন প্রথমে। এটা আপনাদের প্রথম কাজ, এটা আগে হাতে কলমে করবেন, ঠিক আছে। তারপরে গিয়ে ডিমার্ট অ্যাকাউন্টে পরে ঢুকবেন। ওই যে বললাম আপনার পরের দিন থেকে কী কাজ হতে পারে, পরের দিন থেকে আপনি একটা খাতা পেন মেনটেন করবেন। তো খাতা পেনের মধ্যে কিন্তু প্রত্যেকদিন আপনাকে হিসাব করতে হবে কিছু, ঠিক আছে। আমি বলে দিচ্ছি টু জেড জিনিসটা আপনি পুরো দেখুন। আমি আশা করছি একটা সলিড আর কি ইনভেস্টমেন্ট প্ল্যান আপনার রেডি হবে আপনার কাছে। এবার এই রকম প্ল্যানে যদি আপনি প্রপার যেতে পারেন, আপনার কিন্তু প্রফিটও হবে প্রথমত, আর সেকেন্ড যেটা হচ্ছে ওয়েলথ, ঠিক আছে, সম্পত্তি, সেটাও কিন্তু ক্রিয়েট হবে, ঠিক আছে। তো পুরো ডিটেলস আলোচনা করছি, ভালো করে বুঝুন। তো একটা ডিম্যাট অ্যাকাউন্টে আপনি আপনার 40,000 টাকা যে ব্যালেন্স ছিল, সেই ব্যালেন্সটা আপনি অ্যাড করলেন, ওকে। তো ওইটাকে প্রথমে কি করবো, 4 ভাগে ভাগ করবো। তাহলে কত হচ্ছে, 10,000 করে 4টে ভাগ হচ্ছে, ঠিক আছে। 10,000, 10,000, 10,000 করে কিন্তু এরকম 4টে ভাগ হচ্ছে, ঠিক আছে। তো এই যে 4টে ভাগ হলো 10,000 টাকা করে,
এবার এই মানে এই যে 4টে ভাগ হলো, এবার এই টাকাগুলো কি করব? এই টাকাগুলো কিন্তু বেসিক্যালি 4টে স্টকে ইনভেস্ট করব প্রথমে। ঠিক আছে, ভালো করে বুঝুন। আমি কিন্তু একদম ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি, ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি, ওই জন্য ভালো করে বুঝুন। ঠিক আছে, সম্পূর্ণ বাংলায় বোঝাচ্ছি, কেন কি আমার মোটো আপনারা সবাই জানেন কি বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়ানো। ঠিক আছে, তো বাংলার পাশে দাঁড়ানোর জন্য কিন্তু বাংলায় টোটালি আপনাদের বলছি, ভালো করে বুঝুন। তো এই যে 4টে ভাগ করলাম, কেন ভাগ করলাম? কেন কি এই 4টে ভাগে হচ্ছে আমরা 4টে স্টকে, মাত্র 4টে স্টকে ইনভেস্ট করব। ঠিক আছে, প্রথম কাজ হবে আপনার এটা আগে খাতা পেনে আপনি হিসাব করবেন, হাতে কলমে আপনি লিখবেন। ঠিক আছে, 4টে স্টকে 10,000 করে আমি ইনভেস্ট করবো, যদি 40,000 টাকা আমার ইনভেস্টমেন্ট হয়। এবার আপনারা দেখবেন আমি আপনাদের শর্ট টাইমে প্রফিটের কিন্তু অনেক কটা আর কি স্টক দেখিয়েছি। ঠিক আছে, আগের যারা ভিডিওগুলো দেখেছেন তারা দেখতে পারেন, আদারওয়াইজ আমি ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো কয়েকটা স্টকের, মানে কয়েকটা ভিডিওর। ঠিক আছে, আপনারা ডেসক্রিপশন থেকেও দেখে নিতে পারেন কি শর্ট টাইমে ইনভেস্টমেন্ট করে প্রফিট করা যেতে পারে। এরকম কিছু স্টক আছে যেগুলোতে ইনভেস্টমেন্ট একদম সেফ। ঠিক আছে, আপনার কোনো রিস্ক কম থাকবে, ঠিক আছে, রিস্ক বেশি থাকবে না, সেরকম কয়েকটা আমি স্টক কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, আপনারা ওখান থেকে চেক করে নেবেন ভিডিওটাকে। ঠিক আছে, তো ওইখান থেকে আপনারা ভেরিফাই করবেন। ঠিক আছে, ভেরিফাই করে আপনার যেখানে কোম্পানির ব্যবসা ভালো লাগবে, আপনার যেখানে কোম্পানি ফান্ডামেন্টাল ভালো লাগবে, ঠিক আছে, আপনার যেখানে কোম্পানি ব্র্যান্ডিং ভালো লাগবে, ঠিক আছে, আপনার যেখানে কোম্পানির হচ্ছে টোটাল আর কি ওভারঅল পুরো ডিটেলসটা ভালো লাগবে, এরকম যখন আপনি দেখে নেবেন, এরকম আপনি 4টে স্টক সিলেক্ট করবেন মোটে মাত্র। ঠিক আছে, একদম মানে যেভাবে বলছি সেভাবে করার চেষ্টা করুন। দেখুন আমার মতে কিন্তু আপনার ইনকাম হবেই। ঠিক আছে, একদম গ্যারেন্টি দিচ্ছি আমি, বোস ইনভেস্টমেন্ট চ্যানেল আপনাকে গ্যারেন্টি দিচ্ছে এরকম হবেই। ঠিক আছে, আমি জানি না এরকম করে আপনাদের কেউ গাইড করছে কিনা বা করে কিনা, যদি না করে থাকে বা যদি এরকম প্রথম গাইড পান তাহলে একটা লাইক করবেন। আমি বারবার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করি, একটা লাইক করবেন আর একটা শেয়ার করবেন, কেন কি এরকম ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেলে খুব কম আসে, আর টোটালি বাংলাতে। ঠিক আছে, তো এরকম যখন পাচ্ছেন এটা আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে আপনাদের কাছে রেখে দিন, কেন কি ফিউচারে কিন্তু এটা অনেক কাজে দেবে। ঠিক আছে, আপনারও কাজে দেবে, যাদের আপনি শেয়ার করবেন তাদেরও প্রচুর কাজে দেবে। ঠিক আছে, তো কি বললাম, 4টে স্টক সিলেক্ট করবেন যেটা আপনার পছন্দ হবে। আমি বেসিক্যালি যে কটা স্টক দেখানো আছে ওর মধ্যে সবকটাই ফান্ডামেন্টাল ভালো, সবকটাই কিন্তু দারুণ স্টক, সবকটাই বিজনেস ভালো, সবকটারই ওভারঅল ভালো আছে, সবই কিন্তু ভালো আছে। তবু ওর মধ্যে থেকে আপনাদের ইনভেস্টমেন্ট অনুযায়ী আপনাদের পছন্দ মতো মোটে মাত্র 4টে স্টক সিলেক্ট করবেন। ঠিক আছে, এবার 4টে স্টক থেকে কিন্তু আপনি শর্ট টাইমে আর কি প্রফিটের জন্য টার্গেট করবেন। ঠিক আছে, শর্ট টাইম মানে আপনাকে বুঝতে হবে 3 মাস, 6 মাস অথবা 9 মাস। ঠিক আছে, এই 3টে টাইম ফ্রেমে আপনাকে কিন্তু প্রফিট করতে হবে, একটা হয় 3 মাস, হয় 6 মাস, না হলে 9 মাস। ঠিক আছে, এবার কোনো স্টক কিন্তু আপনাকে 1 মাসেও প্রফিট দেবে, কোনো স্টক আপনাকে 2 মাসেও প্রফিট দিয়ে দেবে। তো এইটা করতে একটু টাইম লাগবে আপনার। ঠিক আছে, কেন কি আপনি যদি প্রথম হন, এই প্রফিটটা মানে 1 মাসে 2 মাসের মাথায় গিয়ে প্রফিটটা তোলা একটু হয়তো সমস্যা হবে। তো আমি এটাতে গেলামই না। ঠিক আছে, এটা আমি ধরলাম আপনি অতটা ভালো শিখে উঠতে পারেননি, তো আমি অতটা গেলামই না। ঠিক আছে, তো ওটাই না গিয়ে আপনাকে 3 মাস, 6 মাস, 9 মাসে কিন্তু আপনাকে প্রফিট তুলতে হবে। এইবার প্রশ্ন হচ্ছে তাহলে আমি প্রফিটটা তুলবো কীভাবে? 3 মাসের মাথায় গিয়ে আমি প্রফিট তুলবো কী করে? 6 মাসের মাথায় গিয়ে আমি প্রফিটটা তুলবো কীভাবে প্রফিট বুক করব? তার জন্য একটা ফর্মুলা আছে, যেই ফর্মুলাটার নাম হচ্ছে রিভার্স ফর্মুলা। ঠিক আছে, আর আমি আগের দিন, এবার আপনি যদি রিভার্স ফর্মুলাটা না জানেন, আমি সেটারও লিঙ্ক আর কি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে রিভার্স ফর্মুলাটা শিখে নিতে পারেন। বা অথবা আমি কিন্তু গত 2 দিন আগে কিন্তু আমি যেটা বললাম যে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম কি শর্ট টাইমে প্রফিটের জন্য কি করা যেতে পারে, শর্ট টাইমে কিভাবে প্রফিট করবেন, তো সেইটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম 2 দিন আগে। যে ভিডিওটা দিয়েছিলাম, যে ভিডিওটা আপনারা কমেন্ট করেছেন, ঠিক আছে, শর্ট টাইমের ভিডিওটাতে যে আপনারা যে কমেন্ট করেছেন, ওইটাতে কিন্তু আমি প্রপার মোটামুটি বলেছি একটা স্ট্র্যাটেজি। তো সেরকমভাবে কিন্তু আপনারা শর্ট টাইমে প্রফিট করতে পারেন। তো সেরকমভাবে কিন্তু শর্ট টাইমে প্রফিট করবেন, কীভাবে প্রফিট করবেন তো সেটা ওখানে কিন্তু ভালো করে বলা আছে। ওই ভিডিওটা দেখে নিলে শর্ট টাইমে প্রফিটের কিন্তু কোনো আর কি কনফিউশন আপনাদের থাকার কথা নয়। ঠিক আছে, আর যারা রিভার্স ফর্মুলা জানেন তাদের তো কোনো প্রশ্ন নেই, তারা তো রিভার্স ফর্মুলা অলরেডি অ্যাপ্লাই করছেন, অনেকে অ্যাপ্লাই করছেন, আপনারা অনেকে কমেন্টও করেছেন, আমি জানি অনেকে প্রফিট করেছেন, সেটাও আমি কমেন্টে পেয়েছি আপনাদের। ঠিক আছে, তো রিভার্স ফর্মুলা আপনারা যারা জানেন তাদের তো কোনো ব্যাপারই না, তাদের তো কোনো সমস্যাই হওয়ার কথা না শর্ট টাইমে প্রফিটের। তো আমি ধরে নিলাম আপনি 6 মাসে প্রফিট তুললেন। ঠিক আছে, আমি 6 মাসের টাইম ফ্রেমটা ধরে নিলাম, আপনি 6 মাস, 3 মাস, 9 মাস, ঠিক আছে, এই 3টে টাইম ফ্রেমের মধ্যে আমি আশা করছি আপনি প্রফিট তুলতে পারবেন, কেন কি আমি যেভাবে বলেছি সেইভাবে কিন্তু অনায়াসে কিন্তু প্রফিটটা তুলতে পারেন। তো আমি ধরে নিলাম আপনি অত মানে ভালো বুঝতে পারেননি, তো আমি 3 মাসে না গিয়ে আমি 6 মাসে ধরলাম আপনি প্রফিট তুললেন। ঠিক আছে, আচ্ছা, এবার আপনি 10,000 করে আপনি 4টে স্টকে ইনভেস্ট করেছেন।
মানে ইনভেস্টের জন্য টোটাল অ্যামাউন্ট ফিক্সড করেছেন, ঠিক আছে। এইবার আপনি 6 মাসে প্রফিট তুলবেন, ঠিক আছে, এটা আপনার টার্গেট, ঠিক আছে। 6 মান্থ আপনার টাকার টার্গেট না, আপনার মাসের টার্গেট, সময়ের টার্গেট। এই 6 মাসে আমি প্রফিট তুলবো, ঠিক আছে। আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কত, একটা শেয়ার থেকে 10,000 টাকা, ঠিক আছে। এইবার এই 10,000 টাকা থেকে কীভাবে ইনভেস্ট করবেন, 10,000 টাকাটাকেও কিন্তু 4 বারে ইনভেস্ট করবেন, ঠিক আছে। একবারে কখনোই ইনভেস্ট করবেন না, অল্প অল্প করে, যেটা আমি বলেছিলাম শর্ট টাইমে প্ল্যানিংয়ের ক্ষেত্রে, শর্ট টাইমে আর কি কীভাবে প্রফিট করবেন সেটাতে যেভাবে বলেছিলাম যে 4 বার ভাগ করবেন, তাহলে কত হচ্ছে 2,500 টাকা করে, ঠিক আছে। প্রত্যেকবার 2,500 টাকা করে আমি ইনভেস্ট করবো। সে 2,500 টাকা যদি একটা শেয়ার হয়, আমার কোনো শেয়ার প্রাইস ধরুন 2,500 টাকা, ঠিক আছে, তাহলে আমি একটা শেয়ারই কিনবো, ঠিক আছে। এবার কোনো শেয়ার যদি ধরুন হয় 1,000 টাকা দাম, তাহলে আমি দুটো শেয়ার কিনবো, এরকম করে। এবার এরকম করে আপনি হিসাব করে নেবেন, ঠিক আছে, আপনার কটা শেয়ার হচ্ছে। ওই যে খাতা পেন কেন মেনটেন করতে বললাম, এই কারণেই। প্রপার একটা সিস্টেম রেডি করুন, ঠিক আছে। আগে আপনি 4টে স্টকের নাম লিখুন খাতায়। এবার স্টকের এখন কারেন্ট প্রাইস কি চলছে, ঠিক আছে, সেই কারেন্ট প্রাইসগুলো মোটামুটি লিখুন, ঠিক আছে। কারেন্ট প্রাইস লিখে মোটামুটি 4 ভাগে ভাগ করলাম, তাহলে দেখুন কটা করে আপনি শেয়ার কিনতে পারছেন। আপনি টোটাল শেয়ার অ্যামাউন্টটা আপনি মোটামুটি বার করে নিন, ঠিক আছে। এবার এন্ট্রি কখন নিতে হবে শেয়ারগুলোতে, সেটারও একটা ব্যাপার আছে। তো এন্ট্রি কীভাবে নিতে হবে, মানে কখন নিতে হবে, কখন নেওয়া উচিত, সেটাও আমি কিন্তু ওই ভিডিওটাতে বলে দিয়েছিলাম, শর্ট টাইমে প্রফিটের ভিডিওতে, ঠিক আছে। ওই ভিডিওটা দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে কি এন্ট্রি পয়েন্ট কী হতে পারে, এন্ট্রি কখন নেওয়া যেতে পারে। আর প্রফিট বুক কখন হতে পারে সেটারও একটা ভিডিও আছে, সেটার জন্য আমি একটা প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে। আপনাদের জন্য আমি মানে A to Z চেষ্টা করছি, ঠিক আছে। আপনারা খালি শিখুন, শিখে আর কি সঠিকভাবে আর কি অ্যাপ্লাই করে বাংলায়, মানে বাঙালি যে জাতি আছে, বাঙালি যে কমিউনিটি আছে, সেটাকে শেয়ার মার্কেট থেকে এগিয়ে তুলুন, ঠিক আছে। আমি আপনাদের জন্য সব মানে যেটুকু মানে শেখানোর জন্য যেটুকু করার দরকার, আমি কিন্তু সব কিছু করতে রাজি আছি আপনাদের জন্য, ঠিক আছে। আপনারা খালি ভালো করে শিখুন, এটুকুই আমি চাই। তো প্লে লিস্টে দেখবেন, প্লে লিস্টের মধ্যে কিন্তু প্রফিট বুক করতে হয় কীভাবে, প্রফিট বুকিংয়ের কিন্তু লিঙ্ক আছে, ঠিক আছে। আপনারা কিন্তু ওখান থেকে শিখে নিতে পারেন, ওকে। তো মোটামুটি এন্ট্রি পয়েন্ট কখন নিতে হবে, ওই আগের 2 দিন আগে যে ভিডিওটা দিয়েছি শর্ট টাইমে কীভাবে প্রফিট করতে হয়, ওই ভিডিওতে বলা আছে অলরেডি। যারা দেখেছেন তারা জানেন যে কখন এন্ট্রি নিলে সুবিধা হবে। আমি টেকনিক্যাল অ্যানালিসিস টিসিস কিচ্ছু যায়নি, আমি একদম সাধারণ ভাষায় কিন্তু আপনাদের বুঝিয়েছি কি কখন এন্ট্রি নেওয়া যেতে পারে, কীভাবে বুঝবেন, ঠিক আছে। তো ভিডিওটা দেখে নিন, দেখুন থাম্বনেইলে দেখতে পারবেন যে শর্ট টাইমে ইনভেস্ট, জাস্ট 2 দিন আগে আমি ভিডিওটা দিয়েছি, ঠিক আছে, রিসেন্টলি। তো আপনারা ওই ভিডিওটাও কিন্তু চেক করে নিতে পারেন, ঠিক আছে। তো যেটা বলছিলাম যে আপনারা মোটামুটি ধরে নিন, মানে এক একটা শেয়ার আপনাকে 2,500 টাকা ইনভেস্ট করতে হবে। তো সেই 2,500 টাকা বেসিসে টোটাল শেয়ার অ্যামাউন্ট আপনার কত হবে, আপনি টোটাল শেয়ার অ্যামাউন্ট কিন্তু মোটামুটি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। টোটাল শেয়ার অ্যামাউন্ট আপনি মোটামুটি বেছে নেবেন, ঠিক আছে। এবার ওই হিসাবে ইনভেস্ট করবেন, ওকে। তাহলে প্রথমে কী কাজ হলো আমি আবার রিপিট করে দিচ্ছি। প্রথম কাজ হচ্ছে আপনার যে ব্যালেন্সটা আছে সেটা হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্টে অ্যাড করা, ঠিক আছে। 40,000 টাকা ধরে নিলাম আমি। এবার আপনি যদি 1 লাখ টাকা হিসাব করেন, তাহলে 1 লাখ টাকাকে 4 ভাগ করবেন, ঠিক আছে। আপনি যদি 10 লাখ টাকা মানে ইনভেস্ট করতে চান, তাহলে 10 লাখ টাকাকে আপনি 4 ভাগে ভাগ করবেন। আপনার যেটা সুবিধা হবে, আপনার যেটা ইনভেস্টমেন্ট আছে সেটাকে এরকম করে ভাগ করে নেবেন। তো প্রথমে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে একটা খাতা পেন নেবেন, সেটাকে যে টোটাল ব্যালেন্স যেটা আছে সেটাকে প্রথমে 4 দিয়ে ভাগ করবেন, ঠিক আছে। 4 দিয়ে ভাগ কেন করবো, কারণ 4টে স্টকে কিন্তু আমরা জাস্ট ওই টাকাটা 4টে মানে কম মানে জাস্ট 4টে স্টকে, একদম আপনাকে বলছি না আমি 10-12টা স্টকে গিয়ে ইনভেস্ট করুন, কোনো দরকার নেই। আমি যেভাবে বলছি করুন, তারপর দেখুন হয় কি না, ঠিক আছে। আপনার ইনকাম হয় কি না, আপনার প্রফিট হয় কি না, আপনার সম্পত্তি হয় কি না, দেখুন একবার। জাস্ট 4টে স্টক আপনি সিলেক্ট করুন। মানে আমি যেটা নিজে করেছি, আমি প্রপার কিন্তু দেখুন, আমি কিন্তু অনেক ভুল করেছি, ঠিক আছে। এরকম ব্যাপার না আমি একদম শেয়ার মার্কেটে ঢুকেই কিন্তু আমি একদম প্রফিট শুরু করে দিয়েছি, ঠিক আছে। তো আমি কিন্তু এই বিষয়টা একদমই করিনি, আমি ভুল করে করে ধাক্কা খেতে খেতে লস করতে করতে কিন্তু প্রফিট করছি এখন। তো আপনারা যাতে সেই জিনিস না করেন, ওই জন্য আপনাদের আমি প্রপার একদম কিন্তু গাইডলাইন চেষ্টা করছি দেওয়ার, প্রপার কিন্তু একদম ইনভেস্টমেন্ট প্ল্যান আপনাদের জন্য কিন্তু নিয়ে এসছি। তাহলে কি মাত্র 4টে স্টক সিলেক্ট করবেন, ঠিক আছে, যেগুলো আপনার পছন্দ, ঠিক আছে। এবার ওই 4টে স্টকে আপনি হিসাব করে নেবেন, সেম টাকা কিন্তু আপনি ইনভেস্ট করবেন, ওকে। আচ্ছা, এইবার আপনি ওই 4টে স্টক মানে ওই যে যদি আমি 40,000 টাকা ধরি, তাহলে 4 ভাগে ভাগ করলে হচ্ছে 10,000 টাকা করে। তাহলে 10,000 টাকাও কিন্তু আমি একবারে ইনভেস্ট করবো না, সেটাকেও আমি কতবার ইনভেস্ট করব, সেটাকেও কিন্তু আমি 4 বারে ইনভেস্ট করবো। তাহলে 4 বারে ইনভেস্ট করলে কত হচ্ছে, প্রত্যেকবার করে আমি 2,500 টাকা করে ইনভেস্ট করবো, ঠিক আছে। এবার এই 2,500-এর বেসিসে আপনার হচ্ছে যতগুলো স্টক হবে টোটাল শেয়ার অ্যামাউন্ট আপনি কিন্তু মোটামুটি সেটা একটা হিসাব করে নেবেন, ঠিক আছে। এবার এখন ধরুন যে শেয়ারটাতে আপনি এখন দাম হচ্ছে 2,500 টাকা, সেটা যখন সেকেন্ড টাইম আপনি এন্ট্রি নেবেন তখন কিন্তু 2,500 টাকা থাকবে না, তখন কিন্তু দামটা কম থাকবে। কেন কম থাকবে, কেন কি আমি সেকেন্ড এন্ট্রি কখন নিতে বলেছি, ধরুন একটা স্টক এরকম নামছে, রাইট কোম্পানির কথা বলছি। তো এইখানে ধরুন আপনি প্রথম এন্ট্রি নিলেন, আবার যখন মোটামুটি
এইখানকার থেকে মোটামুটি 4 থেকে 5% কারেকশন হলো, তখন এরকম জায়গায় তখন আপনি আবার এন্ট্রি নিলেন। তাহলে এইখানে যদি 2,500 টাকা দাম হয়, এখানে কি 2,500 টাকা দাম হবে? হবে না কিন্তু, এখানে কিন্তু 2,500 টাকা থেকে কম দাম হবে, ঠিক আছে। তো ওটাই বললাম, তখন কিন্তু 2,500 টাকার থেকে কম হবে দাম। তো এরকম করে তারপরে আবার 3 নম্বর যখন আপনি স্টেপ এন্ট্রি নেবেন তখন আপনার আরও কম হবে, 4 নম্বর যখন নেবেন তখন আপনার আরও কম হবে, ঠিক আছে। এরপরে হোল্ড করতে হবে, শেয়ারটা রাইট কোম্পানির নিচ থেকে ঘুরে গিয়ে ওপরে যাবেই, ঠিক আছে। এইখানে যখন প্রথম ইনভেস্ট করেছিলেন ওইখানে তো আপনার প্রফিট হবেই। তো ওইখান থেকে একদম মানে ওপরে যতটা নিতে পারবেন সেটা কীভাবে প্রফিট বুক করতে হয়, ওই যে বললাম প্রফিট বুকিংয়ের ভিডিও আছে, আপনারা চেক করতে পারেন, ঠিক আছে। তো মোটামুটি এরকম জায়গায় নিয়ে নিলে কিন্তু আপনার একটা শর্ট টাইমে ভালো প্রফিট হবে, ঠিক আছে। এরকম মানে হয় প্রফিট, আমি স্টকও দেখিয়ে দিয়েছি, স্টকগুলো দেখে নেবেন, আমি ডিসক্রিপশানে লিঙ্কও দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এইভাবে আপনাকে ইনভেস্ট করতে হবে। তাহলে আমি ধরে নিলাম 6 মাসে আপনি প্রফিট করবেন, ঠিক আছে। তো 6 মাসে আপনি ধরে নিলাম 6 মাসে টোটাল আর কি, যদি আমি 2,500 টাকার হিসাবে মানে 10,000 টাকার হিসাবে করি, তো আমি ধরে নিলাম 6 মাসে 4,000 টাকা আমার প্রফিট হয়েছে, ঠিক আছে। হয় এরকম প্রফিট হয়, এর থেকে বেশি প্রফিট হয়, আমি কম ধরলাম, ঠিক আছে। আপনারা যারা স্টকের ভিডিওগুলো দেখেছেন, আমি কিন্তু ধরে ধরে দেখিয়েছি এক একটা যে কত পার্সেন্ট করে রিটার্ন দেয়, ঠিক আছে। কোনোটা মোটামুটি 18%, কোনোটা 24%, 20%, ঠিক আছে। ওটা তাও 6 মাসে দুবার, আমি 6 মাসে একবার আপনাকে প্রফিট করতে বলছি। আর এই 4,000 টাকাটা কোনো ব্যাপার না, যদি আপনার 2,500 টাকা মানে একবারে ইনভেস্ট করেন, ঠিক আছে। টোটাল যদি ইনভেস্ট অ্যামাউন্ট 10,000 টাকা হয় একটা শেয়ারের প্রতি, ঠিক আছে। আপনি দেখে নেবেন, আমি দেখিয়েছি ধরে ধরে আপনাদের প্রত্যেকটা, এমন কোনো ব্যাপার না যে আমি হাওয়ায় হাওয়ায় কথা বলছি, আমি কিন্তু আপনাদের সব পুরো প্রপার দেখিয়েছি, দেখানোর পরেই কিন্তু আপনাদের আমি কথাটা বলছি, ঠিক আছে। তো মোটামুটি একটা স্টক থেকে, এটা একটা স্টক, ঠিক আছে, একটা শেয়ার থেকে আপনি 4,000 টাকা প্রফিট করলেন, ঠিক আছে। তাহলে টোটাল আপনার 4টে স্টক ছিল, তাহলে 4টে স্টক থেকে আপনার প্রফিট কত হলো? 16,000 টাকা প্রফিট হলো, ঠিক আছে। আপনার এবার প্রফিট অ্যামাউন্ট কত হলো? প্রফিটের কথা বলছি কিন্তু আমি, টোটাল প্রফিট হলো আপনার 4টে স্টক থেকে 16,000 টাকা, ঠিক আছে। এবার যখন আপনি 40,000 টাকার মধ্যে 16,000 টাকা আপনি প্রফিট করলেন, টোটাল আর কি 40,000 টাকা ইনভেস্টমেন্টের মধ্যে, ওকে। এইবার এই যে প্রফিট হলো, এই প্রফিটটা কিন্তু আপনি আবার এইটাকেও কিন্তু দুভাগে ভাগ করবেন, ঠিক আছে। ভালো করে বুঝুন, এটা আমি 6 মাসের প্রফিট দেখাচ্ছি। 6 মাসে প্রফিটে যে টাকাটা হবে সেটা আপনি দেখে নেবেন। 4,000, আপনার যদি 16,000 টাকা না হয়, 16,000 টাকা যদি 10,000 টাকাও হয় তাতেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাতেও কিন্তু আপনার সম্পত্তি হবে, তাতেও কিন্তু আপনার প্রফিট হবে, এটুকু আমি গ্যারেন্টি দিচ্ছি, ঠিক আছে। আপনি খালি করে যান, দেখুন না নিতে পারেন কিনা প্রফিটগুলো। আপনি 10,000 টাকা প্রফিট তুলুন না, তাতেও কোনো সমস্যা নেই, এর বেশি হবে, 16,000 টাকার বেশি প্রফিট হবে। আমি ধরলাম জাস্ট 16,000 টাকা আপনার প্রফিট হলো। আপনি যদি তবুও 10,000 টাকা নেন, 10,000 টাকা প্রফিট তোলেন প্রথমে 6 মাসের মধ্যে, তাতেও কিন্তু এনাফ। 10,000 টাকা 4টে স্টক থেকে টোটাল, ঠিক আছে। 4টে স্টক থেকে আপনি 10,000 টাকা প্রফিট তুলেছেন, টোটাল 40,000-এর এগেনস্টে আপনার 10,000 টাকা প্রফিট হয়েছে, ঠিক আছে। আচ্ছা আমি চলুন 10,000 টাকা ধরেই করছি, ঠিক আছে। আপনার প্রফিট কত হয়েছে? আপনার প্রফিট হয়েছে টোটাল আর কি 4টে স্টক থেকে 10,000 টাকা 6 মাসের মধ্যে, ঠিক আছে। এবার এটাকে আপনি কি বললাম যে দুভাগে ভাগ করতে বললাম, ঠিক আছে। দুভাগে ভাগ করলে কত হচ্ছে? 5,000 টাকা করে কিন্তু হচ্ছে। এবার এই কি করবেন, 5,000 টাকা করে কটা হচ্ছে? দুটো ভাগ হচ্ছে। এবার একটা ভাগ কি করবেন, আপনার যে ব্যালেন্স ছিল সেইখানে গিয়ে আপনি অ্যাড করবেন, ঠিক আছে। এই যে একটা প্রফিটের অর্ধেক অংশ আপনি ব্যালেন্সের সাথে গিয়ে অ্যাড করবেন। বাকি অর্ধেক কি করবেন? বাকি অর্ধেক আপনি লং টাইমের জন্য ইনভেস্টমেন্টে ছেড়ে দেবেন, ঠিক আছে। লং টাইমে মানে যেগুলো আর কি মাল্টিব্যাগার রিটার্ন দেবে, আমি স্টকও দেখিয়েছি, লং টাইমের যে স্টকগুলো আছে সেটারও আমি ভিডিওর লিঙ্ক আর কি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো ওইখানের মধ্যে ওই জিনিসটা আবার চেক করবেন যে কোম্পানির ফান্ডামেন্টাল কেমন লাগছে, কোম্পানির ব্যবসা কেমন লাগছে, আপনার এসব ওভারঅল কী কী আছে না আছে সব জিনিসগুলো যখন আপনি চেক করবেন, ওরকম করে আপনি ওখানেও মোটামুটি আপনি 4টে স্টক বেছে নিতে পারেন, ঠিক আছে। আপনি মানে প্রথম মাসে আর কি, মানে 6 মাসের পরে প্রথম মাসে আপনি 4টে স্টক বেছে নেবেন, 4টে নতুন স্টক, মানে যেগুলো আর কি লং টাইম আপনাকে রিটার্ন দেবে। সেই 4টে স্টকে কিন্তু আপনি টোটাল 5,000 টাকা আর কি ডিস্ট্রিবিউশন করে দেবেন, ঠিক আছে। টোটাল 5,000 টাকা আপনি 4টে স্টকের মধ্যে ইনভেস্ট করে দেবেন, যেগুলো আপনাকে লং টাইমে মানে রিটার্ন দেবে, ঠিক আছে। ওই যে বললাম দুটো আর কি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে, তো একটা ডিম্যাট অ্যাকাউন্ট থেকে আপনি শর্ট টাইমে প্রফিট তুলবেন, আরেকটা ডিম্যাট অ্যাকাউন্টে আপনি এই লং টাইমের স্টকগুলো কিন্তু ইনভেস্টমেন্ট বাড়াবেন, ঠিক আছে। বুঝতে পারলাম, ঠিক আছে। এটা আপনাকে 1 বছরের আমি একটা টাস্ক দেবো, 1 বছরের, ঠিক আছে। এটা 6 মাসের মধ্যে বললাম, ঠিক আছে। তো এইবার দেখুন মোটামুটি আপনি এই 4টে স্টকে আপনি 5,000 হচ্ছে ইনভেস্ট করে দিলেন লং টাইমের জন্য। লং টাইম মানে কত? মিনিমাম কিন্তু 7 বছর। লং টাইম মানে কিন্তু মিনিমাম আপনাকে 7 বছরের জন্য কিন্তু আপনাকে ওই স্টকগুলোতে ফেলে দিতে হবে। আর দেখুন এই যে 5,000 টাকা আপনি ইনভেস্ট করলেন, এটা কিন্তু আপনার নিজস্ব টাকা নয়, এইটা কিন্তু আপনার প্রফিটের টাকার অর্ধেক টাকা,
ঠিক আছে। তো সুতরাং বুঝতেই পারছেন এখানে কিন্তু রিস্ক কিন্তু নেই একদম। ওকে, একদম রিস্ক ফ্রি প্ল্যানিং আপনাদের বলছি, ঠিক আছে, যাতে আপনাদের প্রপার আর কি সুবিধা হয়, কোনো সমস্যা যাতে না হয়, ওই জন্যই কিন্তু এইভাবে আমি বলছি, ঠিক আছে। তো কী করলাম, লং টাইমের যে পোর্টফোলিও, সেকেন্ড পোর্টফোলিওতে আমি লং টাইমের জন্য 5,000 টাকা ইনভেস্ট করে দিলাম 4টে স্টকের মধ্যে, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এইবার কি করলাম, এইবার আমার কাছে ব্যালেন্স কত আছে, আমার কাছে ওই যে 5,000 টাকা প্রফিটের ইনভেস্ট করেছি, তাহলে টোটাল আমার কাছে ব্যালেন্স এখন 45,000 টাকা হচ্ছে। আগে 40,000 ছিল, পরে আর কি প্রফিটের 5,000 টাকা আমি অ্যাড করলাম, টোটাল আমার কাছে এখন ইনভেস্ট অ্যামাউন্ট কত হয়েছে, 45,000 টাকা, ঠিক আছে। এবার এই 45,000 টাকা মানে 1,000 টাকাকে আমি আবার 4 ভাগে ভাগ করব, ঠিক আছে, যত হয় সেটাকে আমি আবার 4টে স্টকে ইনভেস্ট করব। আপনি সেম স্টকে ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে, যে স্টকে আপনি 6 মাসে প্রফিট তুললেন যে স্টকগুলোতে, আপনি আবার কিন্তু সেম স্টকে আপনি ইনভেস্ট করতে পারেন, বা আপনি অন্য 4টে স্টকেও আপনি ইনভেস্ট করতে পারেন, সেটা আপনার নিজের মতো, ঠিক আছে, আপনি নিজে হিসাব করে নেবেন, ঠিক আছে। এবার সেখান থেকে আপনি আবার 6 মাসে প্রফিট তুলুন, ঠিক আছে। আপনি আবার 6 মাসে প্রফিট তুলে কী করবেন, আবার যে অর্ধেক টাকা আছে, 50% যে টাকাটা আছে, আপনি অর্ধেক টাকা, আমি ধরলাম আবার আপনার 5,000 টাকা প্রফিট হলো, আপনি অর্ধেক টাকা আপনার আবার ব্যালেন্সে অ্যাড করবেন, ঠিক আছে। বাকি অর্ধেক টাকা গিয়ে আপনি আবার হচ্ছে ওই মাল্টিব্যাগার রিটার্ন যেগুলো লং টাইমের জন্য আছে, লং টাইমের জন্য অ্যাড করে দেবেন, ঠিক আছে। তো এইভাবে কতবার হলো, 1 বছরে 2বার হলো, ঠিক আছে। তাহলে টোটাল আপনার এখন ইনভেস্টমেন্ট কত আছে, এখন 1 বছর পরে 50,000 টাকা, ঠিক আছে। এবারে আপনি এই 50,000 টাকা দিয়ে আপনি আবার ইনভেস্ট করবেন, এটা আপনার ব্যালেন্সের কথা বলছি, 1 বছর পরে, ঠিক আছে, আপনি ইনভেস্ট করবেন আবার সেমভাবে, ঠিক আছে। তাহলে আপনার মানে 1 বছরে টোটাল আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট মানে ব্যালেন্স অ্যামাউন্ট কত বাড়লো, 10,000 টাকা। সরি, আপনাকে 1 বছরের রুটিন নাম, সরি ভুল বললাম, আমি 4 বছরের প্ল্যানিং টোটাল বলছি আপনাকে, ঠিক আছে। তো 1 বছরে আপনার কত ব্যালেন্স বাড়লো আপনার 10,000 টাকা। কীভাবে ব্যালেন্স বাড়লো, 6 মাসে আপনি কি করলেন, 6 মাসে 5,000 টাকা, মানে আপনার টোটাল 10,000 টাকা প্রফিট হয়েছিল, তার মধ্যে থেকে 5,000 টাকা আপনি ব্যালেন্স অ্যাড করেছেন প্রথম 6 মাসে, দ্বিতীয় 6 মাসে গিয়েও আপনি 5,000 টাকা আপনি ব্যালেন্সে অ্যাড করেছেন, ঠিক আছে, ব্যালেন্সের মধ্যে অ্যাড করেছেন, ঠিক আছে, 5,000 টাকা। তাহলে আপনার 1 বছরে ব্যালেন্স কত বাড়লো, 10,000 টাকা বাড়লো। আর বাকি 10,000 টাকা কী হয়েছে, বাকি যে 10,000 টাকা আছে, বাকি 10,000 টাকা কিন্তু আপনার লং টাইমের জন্য অলরেডি ইনভেস্ট হয়ে গেছে, ঠিক আছে। ওটাকে ওখানে ফেলে রেখে দেবেন, ওটা তার হাত দেবেন না। ওইগুলো কী করবেন, ওইগুলো মাঝে মধ্যে আপনার কোয়ার্টারলি আর ইয়ারলি হচ্ছে কোম্পানির বিজনেস চেক করবেন, ব্যবসা চেক করবেন, ঠিক আছে। ব্যাস, কোম্পানি যদি ব্যবসা ঠিকঠাক থাকে, কোম্পানির দাম বাড়ছে কমছে আপনার কিচ্ছু দেখা লাগবে না, আপনি ওটাকে ফেলে রাখুন লং টাইমের জন্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে 1 বছর আপনার কত টাকা বাড়লো, 1 বছর আপনার 10,000 টাকা কিন্তু বেড়ে গেল, ঠিক আছে, ব্যালেন্সের কথা বলছি, ঠিক আছে। ব্যালেন্সে 1 বছরে 10,000 টাকা বাড়লো, ঠিক আছে। তাহলে 2 বছরে কত হবে, 2 বছর আপনার ব্যালেন্সে বাড়লো 20,000 টাকা। এরকম করে যদি আপনি সেমভাবে করেন, এর বেশি হবে, ঠিক আছে। আমি কিন্তু একদম কম ধরে করছি, ঠিক আছে, এর কিন্তু বেশি হবে, আমি কম ধরে করছি, ঠিক আছে। 3 বছরে আপনার ব্যালেন্সে কত হলো, 30,000 টাকা বাড়লো, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর বছরে কত বাড়লো ব্যালেন্সের টাকা, 4 বছরে কিন্তু 40,000 টাকা আপনার ব্যালেন্সে বেড়ে গেল। এবার দেখুন, আপনি 4 বছর আগে কত টাকা নিয়ে এসেছিলেন মার্কেটে, 40,000 টাকা নিয়ে, ঠিক আছে। আপনার 4 বছরে কত হলো সেটা, 4 বছরে আপনার 40,000 টাকা কিন্তু উঠে গেল। এবার আপনার যে মেন ব্যালেন্স, আপনার যে মেন ব্যালেন্স ছিল 40,000 টাকা, এটা কিন্তু আপনি এবার বার করে নিন, ঠিক আছে। আপনার যে ইনভেস্ট করেছিলেন, প্রথম ব্যালেন্স নিয়ে নেমেছিলেন, ওইটা এবার বার করে নিন। আপনি কিন্তু এই যে 40,000 টাকা আপনার প্রফিটের টাকা হলো, বাড়লো যেটা, এই প্রফিটের টাকায় কিন্তু আবার ইনভেস্ট করুন, ঠিক আছে। এইটাকে আবার আপনি এরকম করে আবার শর্ট টাইমে আবার করুন। এবার দেখুন, এই যে টাকাটা, এটা কিন্তু আপনার পকেটের টাকা হলো না, এটা কিন্তু পুরো শেয়ার মার্কেট থেকে ইনকাম করা প্রফিটের টাকা। মানে বুঝতে পারছেন, আপনার টাকাটা কিন্তু পুরো একদম সেফ হয়ে গেল। নিজে যে টাকাটা নিয়ে নেমেছিলেন, ঠিক আছে, সেই টাকাটা কিন্তু একদম সেফ হয়ে গেল। একটা কথা আমি শুনেছিলাম অনেক দিন আগে, কি অ্যালাউ ইওর মানি টু মেক মোর মানি। তো এবার বুঝতে পারলেন কীভাবে আপনার টাকাটা বাড়লো, ঠিক আছে। এবার আপনার যে ব্যালেন্সের টাকা ছিল, যেটা নিয়ে আপনি নেমেছিলেন মার্কেটে, সেই টাকাটা আপনি বার করে নিলেন, তাহলে কি আপনার কোনো রিস্কই থাকলো না। এবার আপনি মাছের তেলে মাছ ভাজবেন, প্রফিটের টাকা থেকে টাকা বাড়াবেন, ঠিক আছে। কীভাবে, এবার এই 40,000 টাকা থেকে আপনি আবার সেমভাবে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন। এইবার আপনি বলতে পারেন কি, ঠিক আছে, আমি 40,000 টাকা 4 বছরে আমার ব্যালেন্সে আমি অ্যাড করলাম, ব্যাস, আমার কি এটাই প্রফিট হলো। এবার তাহলে তো আমার কাছে মানে সেরকম কিছুই হলো না, থাকলোই না। এবার কিন্তু আপনি ভুলে যাচ্ছেন, প্রত্যেক বছর কিন্তু আপনি 10,000 টাকা কিন্তু লং টাইমে ইনভেস্ট করছেন, এটা কিন্তু ভুলে যাচ্ছেন। 4 বছর ধরে অলরেডি কিন্তু 40,000 টাকা আপনি লং টাইমে কিন্তু অলরেডি ইনভেস্ট করে রেখেছেন, ঠিক আছে।
এবার লং টাইমে ইনভেস্ট মানে কি, সেটা কিন্তু মোটামুটি মাল্টিব্যাগার রিটার্ন মানে কি বোঝায়, 300%, 400% রিটার্ন, সেগুলো হচ্ছে মাল্টিব্যাগার রিটার্ন। ঠিক আছে, তো 7 বছর জন্য আমি ওয়েট করতে বলেছি। এইবার ধরুন আপনি এটা 4 বছরে এটা আপনি 40,000 টাকা বাড়ালেন। ঠিক আছে, আর 4 বছরেও সেম 40,000 টাকা হবে। ঠিক, আমি এটা কম করে বলছি, ঠিক আছে, বেশি হবে কিন্তু, আমি জাস্ট অনেক কম করে বলছি। আপনি কিন্তু লং টাইমে আরও মানে 4 বছরে কী হলো, 40,000 টাকা আপনি আরও অ্যাড করলেন, মানে টোটাল 8 বছরে আপনার কত হলো, 80,000 টাকা কিন্তু আপনার লং টাইমে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, 80,000 টাকা লং টাইম অ্যাড হয়ে গেল। এইবার ভাবুন এই টাকাটা, এই 80,000 টাকার 400%, আমি ছেড়ে দিলাম, 80,000 টাকার যদি 200% আপনি প্রফিট করেন, মাল্টিব্যাগার যেহেতু আপনাকে বলেছি 7 বছর লং টাইম, তো 7 বছরের জায়গায় এটা দেখুন অলরেডি 8 বছর হয়ে গেছে। তার মানে এরকম সময় মোটামুটি আপনার লং টাইমে মানে প্রফিট দিয়ে দেওয়ার কথা। ঠিক আছে, আপনি ধরুন মোটামুটি 200% যদি আপনাকে রিটার্ন দেয়, তাহলে কত টাকা আপনার প্রফিট হলো খালি লং টাইমে। আমি শর্ট টাইমেটা তো আমি ছেড়ে দিলাম। ঠিক আছে, আর এই যে আপনি প্রফিট করলেন না, এই যে 80,000 টাকার 200% যে প্রফিট করলেন, এটা দেখুন একদম ফ্রিতে প্রফিট করলেন, আপনার কোনো ইনভেস্টই নেই। কোথায় ইনভেস্ট কেন নেই, কেন কি আপনি তো প্রফিটের টাকাতে এটা ইনভেস্ট করেছেন, আপনার তো নিজের পকেটের টাকা এটাতে দেননি, ইনভেস্ট করেননি। তার মানে আপনি পুরো ফ্রিতে কিন্তু 80,000 টাকার 200% কিন্তু প্রফিট করলেন 7 বছরে, 8 বছরের মাথায় গিয়ে। এবার আপনি আরও যতদিন রেখে দিতে পারবেন, ঠিক আছে, 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, যত দিন আর কি রেখে দিতে পারবেন, তত কিন্তু আপনার প্রফিটটা বাড়বে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলেন, হলো তো সম্পত্তি। তো এইভাবেই কিন্তু মোটামুটি কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু আপনি প্রপার করতে পারেন। যদি মানে কোথাও মানে বুঝতে অসুবিধা হয়, কোথাও মানে মনে হচ্ছে যে একটুখানি গোজামিল হয়ে গেল বা গেজি হয়ে গেল, বুঝতে পারলাম না, আপনি ভিডিওটা আবার দেখুন, আমি আশা করছি মানে বুঝতে পারবেন প্রপার। ঠিক আছে, তাও যদি দেখছেন আপনি দুবার দেখলেন তারপরেও বুঝতে পারছেন না, তাহলে কি কমেন্ট করুন, তারপরে তো আমি আছি, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে কিন্তু আপনাদের কমেন্টে রিপ্লাই নিয়ে ভিডিও নিয়ে আসে। ঠিক আছে, দুদিন ছেড়ে ছেড়েই, তাহলে সেটার জন্য আপনারা কমেন্ট করুন, কোনো সমস্যা নেই, যেখানে আটকাবে, যেখানে বুঝতে পারবেন না, সব রকম গাইড করব। আর আমি কিন্তু একদম কাজ মোটামুটি হয়ে এসছে কমপ্লিট। ফেসবুকে কিন্তু পেজ আমি খুলছি, তো আপনাদের জন্য ফেসবুকে পেজ খুলছি, যাতে আপনারা আমার সাথে ডাইরেক্ট একদম কমিউনিকেশন করতে পারেন, ডাইরেক্ট কথা বলতে পারেন। তো আমি ফেসবুকে পেজ খোলার পরে কিন্তু আমি এটুকু আপনার কাছে রিকোয়েস্ট করব, যারা যারা এই চ্যানেলে আছে তারা কিন্তু ফেসবুকে সবাই গিয়ে আর কি ফলো করবেন। ঠিক আছে, তারা সবাইকে জয়েন হবেন, কেন ওখানে কিন্তু আমি আপনাদের সরাসরি আর কি কথা বলতে পারবো আপনাদের সাথে। ঠিক আছে, আমি কিন্তু ফেসবুক পেজ খুব শিগগিরই খুলছি। তো আপনাদের জন্য এই প্রচেষ্টা, আপনাদের জন্য এই জিনিসটা করা। এবার আপনারা যদি প্রপার জয়েন না করেন, আপনারা যদি সহযোগিতা না করেন, তাহলে তো আমার করাটাই বেকার হবে না। কেন কি আমার তো রীতিমতো আমার প্রফিট হচ্ছে, আমার তো টেনশন নেই, কিন্তু আমার মানে টেনশন হচ্ছে আপনাদের জন্য, আপনাদের টাকাটা কীভাবে আমি বাড়াবো একটু একটু করে, সেটাই আমার হচ্ছে টেনশন। তো এবার দেখুন মোটামুটি, এবার যখন দেখুন শেয়ার মার্কেটে নামবেন, ঠিক আছে, এটা তো ধরুন ম্যাগি না যে 2 মিনিটে তৈরি হয়ে যাবে। তো আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে, আপনাকে কিন্তু পেশেন্স রাখতে হবে। 8 বছর 10 বছর এগুলো মুখে বলাটা খুব সোজা, ঠিক আছে, এগুলো কিন্তু আপনাকে প্রপার আর কি ধৈর্য ধরে বসে থাকতে হবে, তারপরে কিন্তু আপনি প্রফিটটা দেখতে পারবেন। আর শেয়ার মার্কেটে কিন্তু প্রপার আর কি যদি তাড়াতাড়ি একদম দুম করে এক মাসের মাথায় আমি যদি প্রফিট না দেখতে পারি, মার্কেট ছেড়ে বেরিয়ে যাব, এই মাইন্ডসেট নিলে কিন্তু কোনো দিন হবে না। শেয়ার মার্কেট আপনাকে যত গুড় দেবেন তত মিষ্টি, মানে কি এখানে গুড় মানে কি সময়, যত সময় দেবেন তত তত বেশি টাকা। ঠিক আছে, তো এইরকম যদি মাইন্ডসেট থাকে, তাহলেই কিন্তু মোটামুটি আমার মতে শেয়ার মার্কেট আসা উচিত। যদি আপনি ওই 2 মিনিটে ম্যাগি বানানোর তালে থাকেন, তাহলে কিন্তু শেয়ার মার্কেটে না করাই উচিত আমার মতে। ঠিক আছে, ওকে, তো আমি আশা করি প্রপার একদম ইনভেস্টমেন্ট প্ল্যানটা আপনাদের বোঝাতে পারলাম। ঠিক আছে, আপনারা শর্ট টাইমে প্রফিট করুন, শর্ট টাইমে প্রফিটের টাকা লং টাইমে ইনভেস্ট করুন। ঠিক আছে, 8 বছরের মাথায় গিয়ে আমি তো এটা আপনাদের কম করে ধরলাম। ঠিক আছে, আমি অনেক কম করে ধরেছি এটা, আপনারা হিসাব করে দেখবেন ক্যালকুলেশানে, মোটামুটি চার্ট প্যাটার্ন ধরে যেভাবে আমি দেখিয়েছি, আপনারা ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন আপনার কিন্তু এর থেকে বেশি টাকা প্রফিট হবে। আমি তবু দেখুন অনেক কম, আমি 6 মাসে একবার প্রফিট, আপনার যখন এই 8 বছর আপনি যখন মার্কেটে দেবেন না, ঠিক আছে, তখন কিন্তু আপনি ওই যে বললাম না 1 মাসে 2 মাসে প্রফিট, সেই স্কিলটা কিন্তু আপনার কাছে চলে আসবে। আপনি কিন্তু তখনও প্রফিট বের করবেন। আপনি মোটামুটি 4 বছর দিলেই কিন্তু আপনি সেই মানে 4-5 বছর দিলে আপনি কিন্তু সেই প্রফিটটা বের করা শিখে যাবেন। আমি তো অত ধরিনি, আমি 8 বছরের মাথায় আপনি সেম করে যাচ্ছেন, আমি সেটাই ভেবেছি আমি। ঠিক আছে, আপনি কিন্তু 1-2 মাসের মাথায় প্রফিটটা বের করে নিতে পারবেন, আমি কিন্তু সেটাও ধরিনি। ঠিক আছে, তো সম্ভব, এটা সম্ভব, কিন্তু অবশ্যই সম্ভব। আপনি দেখবেন, আমি তো ভিডিও দিয়েছি চ্যানেলে, সম্ভব কিনা আপনি নিজে দেখে নেবেন। আমি প্রপার ভেরিফাই করে, আমি বললাম না হাওয়ায় হাওয়ায় কথা খুব কম বলি, আমি প্রপার ভেরিফাই করিয়ে তারপরে কিন্তু আপনাদের বলি। ঠিক আছে, এবার এই যে 8 বছর আপনি সময় দিলেন, 8 বছরে আপনার লং টাইমের জন্য আপনার 80,000 টাকা ইনভেস্টমেন্ট আছে, প্লাস আপনার কিন্তু 80,000 টাকা কিন্তু আরও ব্যালেন্সে আছে অলরেডি। ঠিক আছে, আমি তো ওটা বাদ দিলাম,
আমি লং টাইমের জন্য তুললাম। লং টাইমে কিন্তু 80,000 টাকা আপনার ইনভেস্টমেন্ট অলরেডি আছে, ঠিক আছে। আর যেটা আপনি টোটালি কিন্তু ইনভেস্ট করেছেন কিসে, ফ্রিতে, আপনার পকেটের টাকা কিন্তু না, ঠিক আছে। এবার এই 80,000 টাকার একবার 200% মাল্টিপ্যাকার যেহেতু রিটার্ন 200% একবার হিসাব করে দেখে নেবেন কত হয়, ঠিক আছে। তো এটাই বললাম, ওই জন্যই বললাম শর্ট টাইমে প্রফিট করে এরকম করে টুকটুক টুকটুক করে একটু 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 করে যখন আপনি ইনভেস্টমেন্ট আপনার বাড়াবেন, ঠিক আছে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন আস্তে আস্তে আপনার টাকাটা বেড়ে যাবে, ঠিক আছে। এবার ধরুন প্রথম 6 মাসের পরে যে আপনি 4টে স্টকে বললাম না লং টাইমের জন্য ইনভেস্ট করলেন, পরে গিয়ে পরের 6 মাসে আপনি সেম 4টে স্টকে নাও করতে পারেন, আপনি অন্য 4টে স্টকেও গিয়ে ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে। আপনার মানে টাকাটাকে আর কি ছড়িয়ে রাখবেন, ঠিক আছে। এক জায়গায় কখনো টাকা ফেলে রাখবেন না। এক জায়গায় টাকা ফেলে রাখলে কিন্তু আপনার রিস্ক থাকবে, মনে প্রাণে ভয় থাকবে কোম্পানি বন্ধ হয়ে গেলে কী হবে। যেহেতু মাল্টিব্যাগের ছোটো কোম্পানি, স্মল ক্যাপ কোম্পানি, তবু আমি যে কটা শেয়ার দেখেছি সব কটারই কিন্তু ব্যবসা ভালো, ফিউচারে ভালো গ্রোথ দেওয়ার সুযোগ আছে, চান্স আছে, সেরকম শেয়ারই দেখেছি। তবুও একদম গ্যারেন্টি দিয়ে তো কিছু বলা যায় না শেয়ার মার্কেটে। শেয়ার মার্কেটে যা খুশি হয়ে যেতে পারে। ধরুন আমি ধরে নিলাম আপনি 4 বছরে টোটাল মোটামুটি ধরুন 20টা স্টকে আপনি লং টাইমের জন্য ইনভেস্ট করেছেন। এবার এই 20টা স্টকে মানে এরকম টুক 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 করে একটু 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 করে যেভাবে বললাম আপনি, মানে আমি সেভাবে। তো এই 20টা স্টকের মধ্যে আমি ধরে নিলাম 10টা স্টক যদি বন্ধও হয়ে যায়, বাকি 10টা আপনাকে যা রিটার্ন দেবে, ঠিক আছে, আপনার মানে টাকা গুনে শেষ করতে পারবেন না, ঠিক আছে। মাল্টিপ্যাকার রিটার্ন কিন্তু এমনই হয়। আপনারা যারা এক্সপিরিয়েন্স আছেন মার্কেটে থেকে, মার্কেটের সাথে দীর্ঘদিন, তারা বুঝতে পারবেন আমি কথাটা কি বলছি, কতটা ভুল বলছি না ঠিক বলছি, তারা বুঝতে পারবেন। আর যারা বিগিনার্স আছেন তাদের উদ্দেশ্য বলছি, কোনো টেনশন করবেন না, একদম টেনশন ফ্রি থাকুন। অনেকে আমি ছোটোবেলায় এই কথাটা শুনেছিলাম, মানে ছোটোবেলায় মানে যখন শেয়ার মার্কেটের ছোটোবেলা, যখন আমি শেয়ার মার্কেটে 1-2 মাস হচ্ছে সবে ইনভেস্ট করছি, তখন আমি শুনেছিলাম যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করছি রাতের ঘুম উড়ে চলে যাবে, ঠিক আছে, রাতের বেলা দেখবি ঘুমাতে পারবি না। এই কথাটা আমি কিন্তু শুনেছিলাম। তো আমি কিন্তু এই কথাটা যখনই শুনেছিলাম সেই দিন থেকেই কিন্তু আমার একটা টার্গেট ছিল যে আমি এমনভাবে আর কি ইনভেস্টমেন্ট একটা যাতে প্ল্যানিং করবো, আমার ওই রাতের ঘুমটা যাতে না হয়, ঠিক মানে ঘুমটা যাতে বন্ধ না হয়, আমি যাতে রাতে যেন শান্তিতে ঘুমাতে পারি, একদম রিস্ক ফ্রি যাতে আমার ইনভেস্টমেন্ট হয়। তো আমি কিন্তু সেইভাবে আপনাদের শেখানোর চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছেন। এতক্ষণ যদি বুঝতে পেরে থাকেন, যদি ভিডিওটাতে এতক্ষণ থাকেন, তাহলে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। ওই যে বললাম, খালি আপনি একাই শিখবেন না, সবাইকে শেখার সুযোগ করুন, কেন কি এই ধরনের ভিডিও কিন্তু ইউটিউবে খুব কম আসে, ঠিক আছে। তো এই কারণে শেয়ার করে রাখুন, ফিউচারের জন্য আপনিও দেখতে পারবেন, ঠিক আছে, আপনার যাকে শেয়ার করবেন তারাও দেখতে পারবে, অনেক কিন্তু বেনিফিট পাবেন আপনারা, ঠিক আছে। তো এই ছিল বেসিক্যালি ভিডিও। চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নিন, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে আছে। কিছু বলার থাকলে কমেন্ট করুন। পোস্ট ইনভেস্টমেন্ট চ্যানেল প্রত্যেক 2 দিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টে রিপ্লাই নিয়ে ভিডিও দেবে, ঠিক আছে। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।